আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আইয়ুহাত তুল্লাব মিনাস সাফিস সালিস, কাইফা হালুকুম? আরজু আন্নাকুম বিখাইরিন ওয়া সিহহাতিন। আহলান ওয়া সাহলান বিকুম ফি হাযা দারস। আল-ইয়াওম ইনশাআল্লাহ নাহনু নাকরা ওয়া নাদরুসু আল-আহাদিস আল-মুখতারা الحديث الثامن عشر والتاسع عشر إن شاء الله. كلكم تفتحون كتابكم في الصفحة 54. الحديث الثامن عشر عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: من صلى علي صلاة صلى الله عليه بها 10. 18 নং হাদিস আরবি। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আসি রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال: মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। হাদিসটা আবার বলতেছি, 18 নং হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আসি রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال: মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। রাওয়াহু মুসলিম। 18 নং হাদিসের অর্থ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহম পাঠান। মুসলিম শরীফ। 18 নং হাদিসের অর্থ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত পাঠান। মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে। 18 নম্বর হাদিসের অর্থ আবার বলতেছি, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত পাঠান। হাদিসটি শাব্দিক অর্থ হিসেবে আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান, যে ব্যক্তি সাল্লা দরুদ পাঠ করলো আলাইয়া সালাতান একবার, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করলো, সাল্লাল্লাহু আল্লাহ তাআলা তার উপর, আলাইহি আল্লাহ তাআলা তার উপর দরুদ পাঠ করলেন, বিহা ওই একবারের দ্বারা, 10 বার। সুবহানাল্লাহ। 19 নং হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। 19 নং হাদিস আবার বলতেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। 19 নম্বর হাদিস আবার বলতেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। 19 নং হাদিসের অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 19 নং হাদিসের অর্থ আবার বলতেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের পথ সহজ করে দিবেন। হাদিসটির শাব্দিক অর্থ, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান, যে ব্যক্তি সালাকা তরিকান, সালাকা মানে অতিক্রম করবে, তরিকান মানে পথ, ইয়ালতামিসু ফিহি ইলমান, ইলমে দ্বীন অর্জন করার জন্য, ইয়ালতামিসু মানে খোঁজ করে, অন্বেষণ করে, ফিহি তার মধ্যে মানে ফি জালিকা তরিক ওই রাস্তার মধ্যে, ইলমান কি তালাশ করে, খোঁজ করে, ইলম অর্থাৎ জ্ঞান অর্জন করা বা ইলমে দ্বীন অর্জন করার জন্য যে কোনো পথ অতিক্রম করে, সাহালাল্লাহু লাহু, সাহালাল্লাহু সাহালা সহজ করেন, আল্লাহু আল্লাহ, লাহু তার জন্য,
কার জন্য? অর্থাৎ যে ব্যক্তি পথ অতিক্রম করে তার জন্য, বিহি ওই পথ অতিক্রম করার দ্বারা, তরিকন আল্লাহ তাআলা তার জন্য ওই ইলমে দ্বীনের পথ অতিক্রম করার দ্বারা ইলাল জান্নাতি জান্নাতের দিকে পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোনো পথ অতিক্রম করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। উভয় হাদিস আবারও আরবি এবং বাংলা পড়তেছি, সবাই ভালো করে খেয়াল করবে। বিশেষ করে হাদিসের আরবিটা প্রত্যেকে হাদিস অর্থ সহকারে মুখস্থ করে ফেলবে, মুখস্থ করে খাতায় আবার মুখস্থ লিখবে। 18 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, রাওয়াহু মুসলিম। 18 নং হাদিসের অর্থ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহম পাঠান। মুসলিম শরীফে হাদিস বর্ণিত আছে। মুসলিম হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। 19 নং হাদিসের অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সবাই হাদিসটি ভালো করে মুখস্থ করে খাতায় মুখস্থ লিখবে, লিখে তৃতীয় শ্রেণীর যে ইমু গ্রুপ আছে গ্রুপে পাঠাবে। এরপরে ইনশাল্লাহ শুদ্ধ হয়েছে বা অশুদ্ধ হয়েছে ঠিক করে দিব। হাদিসগুলো ছোটো আছে, এই জন্য আরবিও মুখস্থ করবে, বাংলাটাও মুখস্থ করবে। যারা একেবারে দুর্বল, যেটা না হলে না সেটা হলো আরবি হাদিসটা দেখে দেখে লিখতে পারে, বাংলাটা মুখস্থ লিখতে পারে, এবং অর্থগুলা শব্দ অর্থ বুঝে তারপরে শিখা এবং পড়তে পারা। এভাবে যদি শব্দ অর্থ বুঝে শিখতে পারো তাহলে অনেক দিন মনে থাকবে। আর যদি শুধু আরবি পড়ছো আর বাংলাটা আবার সরাসরি মুখস্থ করেছো, তাহলে হাদিসের সাথে অর্থের সাথে কোনোদিনও মিল পাবে না, এবং তুমি আশানুরূপ মনে রাখতে পারবে না, ফলাফল পাবে না। এই জন্য প্রত্যেকে শব্দের অর্থ বুঝে তারপরে হাদিস মুখস্থ করবে। সেইভাবে হাদিসটা আরবিটা আগে লিখে তারপরে বাংলাটা মুখস্থ লিখবে। আল্লাহ তাআলা সবাইকে ভালোভাবে পড়াশোনা করার তৌফিক দান করুক। প্রত্যেকে বাসায় পিতামাতার কথা শুনবে, ভালো করে পড়ালেখা করবে, আর হাদিসগুলো মুখস্থ লিখে অবশ্যই তৃতীয় শ্রেণীর গ্রুপে দিবে। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।